আমরা ঘুরে ঘুরে দেখলাম স্কুলের বাউন্ডারির মধ্যে যেসব গাছ ছিল, বামপন্থ সরকার যে গাছগুলো বসিয়েছে 15 বছরের তৃণমূল সরকার সেই গাছগুলো কেটে দিয়েছে, দিয়ে বিক্রি করেছে। এটা কি আপনার চোখে পড়েছে কি, বা আপনি ওদেরকে নিষিদ্ধ করেছে, বারণ করেছিলেন? বামপন্থ সামনে না, তৃণমূলের আমলেই গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো সদস্য বলছিল যে ওই গাছ কেটে রাস্তার আলো ছাড়াবে। আমি তখন প্রতিবাদ করি, না গাছ কাটতে পারবে না, দিবা কাটো, তাহলে আমার স্কুলের কাজ হবে, রাস্তার কোনো কাজ হবে না। এই বলে উনি গাছ কেটেছেন। কেটে যাওয়ার পর ভোটের 2 মাস আগে গাছ কেটেছে, 2-3 মাস আগে, এই ভোটের 2-3 মাস আগে। আচ্ছা, এই যে গাছ কাটার পর অর্থটা স্কুলের কোনো কি কাজে লাগিয়েছে? হ্যাঁ, স্কুলের টাকা আমাকে ফেরত দিয়েছে। কত টাকা দিয়েছে, কত টাকা গাছ বিক্রি হয়েছে এটা জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। 9,500 টাকা গাছ বিক্রি হয়েছে, আমার 9,500 টাকায় দিয়ে দিয়েছে, স্কুলকে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এটা কি বর্তমান যিনি সদস্য তিনি করেছিলেন? বর্তমান সদস্য নয়, প্রাক্তন সদস্য। দুজনই যা করবে, দুজনই সবকিছু। কি নাম সদস্য দুজনের নাম কি, প্রাক্তন আর বর্তমানের? বর্তমান সদস্য টুম্পা সর্দার, প্রাক্তন সদস্য আনারুল খান। এই যে স্কুল এবং স্কুলের সাথে এই পার্টি অফিস আমরা দেখলাম আজকে খোলা হলো, এবং তার সাথে এই সংলগ্ন রাস্তা এত খারাপ, কতদিন ধরে আপনারা এটা নিয়ে কখনো কিছু করেননি? পার্টি অফিস? ওটা তো পার্টি অফিস নয়। এটা কিসের অফিস ছিল? ওটা আমাদের জ্বালন রাখার ঘর। সাধারণ মানুষ বা এলাকার লোকেরা অভিযোগ করছে যে এখানে যে সদস্য এবং প্রাক্তন সদস্য তারা আসতেন, আপনারা কি কখনো দেখেছেন? না, আমরা দেখিনি। আপনার রাস্তাটা নিয়ে আপনারা কখনো জানাননি গ্রাম পঞ্চায়েত প্রধান বা সদস্যকে, যে এতটা রাস্তা যেটা খারাপ ভাবে চলছে, এই রাস্তা নিয়ে কি কখনো আপনারা জানিয়েছেন? রাস্তা এই বছরখানে খারাপ, কারণ পাইপ মানে ভিতরে জলের পাইপ গেছে, সেইটাই কারেন্টটা ঢালাই পড়েছে, এবার পরে পড়বে বলেছে। এখন রাস্তাটা বছরখানেক খারাপ হয়ে গেছে, এটা সারানোর কোনো কথা হচ্ছে বা কেউ বলেছে? না। প্রধান শিক্ষক আপনি? আমি প্রধান শিক্ষক, আমার নাম ইকরামুল হক খান। তুমি এই যখন এই যে হেড স্যার বললেন যে এখানে জ্বালানি কাঠ আছে, বলার পরে উনি চাবি দিয়ে নিজে খুললেন, খুলে ভেতরে নিরোধ কন্ডোম এবং মদের বোতল, আর এখানকার স্থানীয় মানুষদের পরিচয়পত্র রয়েছে, ডকুমেন্ট। এখানে আমাদের ওটা জ্বালানি কাঠ রাখা হয়। এগুলো এর আগে, মানে এখন নয়, এর আগে কিছু লোক যাতায়াত করতো এখানে, ইলেকশনের আগে আর কি। যেটা আমরা দেখেছি, ইলেকশনের আগে দেখেছি যেই দল ছিল ক্ষমতায় তারা আসা যাওয়া করতো। তার রাত্রে কি হতো কি সেগুলো আমরা বলতে পারছি না। দিনের বেলা কেউ থাকতো না, এই ঘরে রান্না হতো, ওই ঘরে জ্বালানি কাঠ থাকতো। তারপর ওইগুলো কিভাবে এসেছে, কি বৃত্তান্ত, ওগুলো আমি বলতে স্কুল চলছে, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, কিন্তু এই সব যে জিনিসপত্র হচ্ছে হেড স্যার বলেন জানেন, ওনার কাছে চাবি থাকা সত্ত্বেও কি করে এইসব হয়? দেখুন, আমি একজন পার্শ্ব শিক্ষক, আমাদের সেরকম, আমরা স্কুলে আসি, ক্লাস করি, ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকি। এবারে এখানে হেডমাস্টার মশাইয়ের কাছে চাবি আছে, কিভাবে এসেছে ওটা তো আমাদের জানা সম্ভব নয়। স্কুল আওয়ার্সে আমি 11টায় 10:30টায় এলাম, 4টে পর্যন্ত স্কুল করলাম, বাড়ি গেলাম, তারপরে কি হচ্ছে জানা সম্ভব নয়। আর উপস্থিতিতে এগুলো হয়। এখানকার স্থানীয় মানুষেরা বলছে এখানে এই যে রাত্রিবেলা অন্য সব মহিলারা আসতো, এসে সামাজিক কাজ হতো, এটা আমার কানে নিশ্চয়ই গেছে, আপনি জানতেন বা শুনেছেন? আমার বাড়ি তো পাশে, একটু দূরে আর কি। রাত্রে আসতাম না, তবে ইলেকশন পিরিয়ডে তখন কিছু লোকজনের যাতায়াত ছিল, এগুলো শুনেছি কানে, কিন্তু আমি দেখিনি। আমার নাম বিশ্বজিৎ চিত্রকর। এটা আমরা আজকে নয়, দীর্ঘ 15 বছর বিগত শাসক দলের যারা ছিলেন তারা প্রত্যেকটা মানুষকে যেভাবে ভয় দেখিয়েছে, আমার ওখানে না গেলে আমরা ঘর দেবো না, তোমার বাড়িতে গিয়ে মারধর করব। ইভিন আমি নিজেও এর সম্মুখীন হয়েছিলাম। 2023 সালে আমার ওয়াইফ এই পঞ্চায়েতের প্রার্থী করা হয়েছিল। ওই আনারুল খাঁ, অরিন্দম গায়েন, বর্তমান যিনি সদস্য হয়েছেন টুম্পা সর্দার, এদের নেতৃত্বে বহিরাগত রাত 12:30 1টার সময় আমার বাড়ি চড়াও হয়। আমি বাড়িতে না থাকাকালীন আমার ফ্যামিলির লোকের ওপর, আমার কাকা বাবা বাড়িতে ছিলেন, তাদের ওপর রিভলভার ঠেকিয়ে আমাকে নমিনেশন উইথড্র করার জন্য প্রেসার ক্রিয়েট করে তাদেরকে। আমি বর্তমানে তখনও ওই প্রেসারকে উপেক্ষা করেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং প্রার্থীপদ আমরা উইথড্র করিনি। তার জন্যে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এবং স্কুল ব্যাপারে যেটা আপনারা দেখলেন, যে স্কুলের গুঁড়িযুক্ত গাছ কেটে ধূলিসাৎ করা হয়েছে, এবং পারজানা স্কুল শুধু নয়, আঙারবেড়িয়া শ্মশানদার হইতে আগড়ামুঞ্জি মাঝের রাস্তা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা খালের ইরিগেশনের জায়গার ওপরে কয়েকশো গাছ, যে গাছগুলো কয়েক লক্ষ টাকায় বেচা হয়েছে,
কিন্তু আমরা পরবর্তীতে গাছগুলো পারজানা স্কুলে কাটা হয়েছে, আমরা সেটা জানতে পারলাম 9,000 9,500 টাকায় কাটা হয়েছে। এটা কি বাস্তব সত্য? ওই গাছগুলো ওখানে অন্তত না হলেও কয়েকশো গাছ ছিল, যে গাছগুলো কাটা হয়েছে এই টাকায়। এলাকার মানুষ আমরা প্রত্যেককেই জানি যে কিভাবে এখানে দুর্নীতি করতো। আনারুল খাঁ সহ এখানকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন অরিন্দম গায়েন এবং বর্তমান টুম্পা সর্দার সহ আরও বেশ কিছু জন। আমরা যেটা 21 তারিখে থানায় অভিযোগ দায়ের করেছিলাম, আমার বুথ সভাপতি স্থানীয় গ্রামবাসী হিসেবে একটা করেছিলেন, তাতে অন্তত 5-7 জনের নাম দেওয়া আছে। পুলিশ ভূমিকা দেখে আমাদের একটু অসন্তোষজনক মনে হয়েছিল। কোনো একটা অজ্ঞাত কারণে হয়তো পুলিশ ভূমিকা ঠিকঠাক পালন করছে বলে আমাদের মনে হয় না, কারণ অভিযোগ পাওয়ার পরে আমরা দেখেছি তাদের কোনো তো অ্যারেস্ট তো দূরের কথা, আমার পাশে আমার মন্ডলের জেনারেল সেক্রেটারি আছে, 4 তারিখের পরে ওই প্রশাসন একে মারতে মারতে একটা মিটিং স্থল থেকে তুলে আনে। কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ পাওয়ার পরেও কিন্তু তাকে তো অ্যারেস্ট করা দূরের কথা, তার টিকিও ছুঁইতে পারেনি। ভাবতে পারছেন যে এখানে কি ডায়মন্ড হারবার মডেল বর্তমানে চলছে। আমরা মানুষ সত্যি আতঙ্কিত, রাতের অন্ধকারে আমরা বাড়ির মা বোনেদের নিয়ে চিন্তিত যে এরা সত্যি বাইরে বেরোতে পারবে তো, যেখানে আমাদের সরকার বলছে ভয় আউট ভরসাহীন। আমরা তো সত্যি ভরসা করতে পারছি না যে কি হবে। তবে আমার নিশ্চিত আমরা আমাদের সরকারের কাছে বিনীতভাবে করজোরে অনুরোধ করব, আমাদের এই যে ডায়মন্ড হারবার মডেল এটাকে বিনাশ করার জন্য যে যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত, আমার মনে হয় সেই পদক্ষেপ নিলে এলাকার মানুষ সহ ডায়মন্ড হারবার সন্ত্রাস কবলিত এলাকায় যে মানুষ বসবাস করে তারা শান্তিভাবে বসবাস করতে পারবে। আমরা ঘুরে ঘুরে দেখলাম যে সরকারি জিনিস, জানি গাছ একটি প্রাণ, তারপরেও দেখছি যে অসংখ্য গাছ কেটেছে। এখানকার মানুষের দাবি হচ্ছে গাছ কেন কাটবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে কক্ষটা খোলা হলো, কিছুক্ষণে প্রাইমারি স্কুলের স্যার বললেন যে এই কক্ষের মধ্যে জ্বালানি কাঠ থাকে, কিন্তু আমরা অন ক্যামেরার মধ্যে দেখতে পেলাম যে মুখে প্রকাশিত করার মতো নয়, নোংরা জিনিস, অসংগঠিত জিনিস ওখানে থেকে বেরোচ্ছে এবং কিছু কিছু মানুষের পরিচয়পত্র নিয়ে রেখে সেখানে বেরোচ্ছে। আপনারা কি এই ব্যাপারটা জানেন বা আপনারা কি এই ব্যাপারে কি বলবেন? আচ্ছা, যেখানে জ্বালানি কাঠ রয়েছে সেখান থেকে পাওয়া গেছে। আচ্ছা, ওটা প্রাইমারি স্কুলের মিড ডে মিলের রুম। এবার আমাদের মিড ডে মিলের রুম আমরা চাবি দিয়ে সুরক্ষিত রাখি। আমাদের তো কোনো লোকাল টিচার নেই, আমরা সবাই দূর থেকে আসি। স্কুল আওয়ারে আমি কাউকে এখানে সেভাবে দেখিনি, তবে স্কুল আওয়ারের পরে কিছু হয় সেটা আমাদেরও মনে হতো, কিন্তু কংক্রিট কোনো প্রমাণ ছাড়া তো আমি কাউকে কিছু বলতে পারি না। কারণ ধরুন নোংরা হয়ে থাকতো বা কিছু হয়ে থাকতো, সেটা এখনও কিছু কিছু থাকে। আমরা চেষ্টা করি যাতে এটাকে বন্ধ করা যায়, আমরা কিছু জানিয়েওছি। আপনি লোকাল মানুষদের ছেলে মেয়ে বা মা বোনেদের সাথে কোনো কথাবার্তা বলেনি কারা আছে না আছে? আমরা রেগুলারলি লোকালদের সঙ্গে পরিচয়ের মধ্যে থাকি আর কি। মানে ধরুন স্কুলের কোনো প্রোগ্রাম হলো বা যে কোনো অনুষ্ঠানে কমিউনিটি এনগেজমেন্ট আমাদের সবসময় থাকে, তো ওরা আসে আমাদের সাথে, তো আমরা অভিযোগ করি, কিন্তু লোকাল মানুষ আমাদেরকে খুব একটা হেল্প করতে পারেনি। আচ্ছা, কারণ যেভাবে যা প্রোগ্রাম মানে সমস্যা হতো সেগুলো বোধহয় ওনাদের পক্ষে সমাধান করাটা মানে ওনাদের হাতের মধ্যে ছিল বলে আমার মনে হয়। শিক্ষা একটা প্রতিষ্ঠান জায়গা, নিশ্চিত মন্দির, কিন্তু এর মধ্যে যে এই স্কুলের মধ্যে অনেক অসামাজিক কাজ চলছে বা পাওয়া গেছে, একদম এটা নিশ্চিতভাবে পরিষ্কার করা উচিত। যে সমস্ত মদের বোতল এবং কন্ডোমের প্যাকেট পাওয়া গেছে এই দুটো এবং প্রাইমারি স্কুলে হেড স্যারের নিজে খুলে দেখেছে, সেই জন্য আমরা তালা দিয়ে সুরক্ষিত রাখার চেষ্টা করি। বাকি এখানে যেহেতু আমাদের দেখতে পাচ্ছেন, আপনি যদি দূরে ওদিকে দেখান তাহলে দেখতে পাবেন আমাদের বাউন্ডারিটা কিন্তু সুরক্ষিত না। এই যেটা করা হয়েছে সেটা একেবারে নতুন, আপনি দেখতে পাচ্ছেন তার এখনো শুধুমাত্র প্লাস্টার হয়েছে। তো এটাকে যদি উঁচু করা যেত, সুরক্ষিত করা যেত, আমরা চাইছি, আমরা পঞ্চায়েত অঞ্চলে জানিয়েছি যাতে এটাকে সুরক্ষিত করার ব্যবস্থা করা যায়। কারণ জুনিয়র হাই স্কুলগুলোতে স্টাফ খুব কম, আমি প্রাইমারিটা বলতে পারবো না, তবে জুনিয়র হাই স্কুলের স্টাফ কম, যাতে আমাদের কোনো গ্রুপ ডি স্টাফ নেই। তো আমাদের কোনো মানে দারোয়ান বা পিওন, নাইট গার্ড এগুলো তো আমরা ব্যবস্থা করতেই পারবো না। তাই যতটা পারা যায় আমরা টিচাররা, আশেপাশের সমস্ত লোকালস বলুন, কমিউনিটি বলুন, এবং তার সাথে সাথে লোকাল যে মেম্বার্স তারা যদি সহযোগিতা পাওয়া যায়, সেক্ষেত্রে স্কুলে একটা সুরক্ষার ব্যবস্থা আমরা করতে পারি। কিন্তু এই মুহূর্তে আমাদের আর্থিক বা কোনোভাবে আমরা সেভাবে পারবো না যে এটা করতে পারবো। আমরা পঞ্চায়েত এবং বিডিওতে আমাদের মানে রিসিভিং করা রয়েছে, আমরা সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছি এগুলো, কিন্তু ওনারা আমাদের যতটুকু যা জানিয়েছেন আগের বারে পর্যন্ত, অন্তত মাস 5-6 আগের কথা বলছি, যে এভাবে আমাদের কোনো ফান্ড নেই। আমরা রিসেন্টলি পঞ্চায়েতকে জানিয়েছি, আপনি উপরে দেখতে পাবেন, আপনি ছাতাটা সরান একটু, যদি ক্যামেরা উপরে ফোকাস করেন, এই গ্রিলগুলোর খুব দরকার। না হলে আপনি দেখবেন আপনাকে যদি ভেতরে নিয়ে যাই তালা খুলে, নোংরা এতটাই ভর্তি আমরা একটা ক্লাসরুম ব্যবহার করতে পারছি না।
আচ্ছা, নোংরা। সমস্তটা ওখানে ভেতরে ওখানে গিয়ে। এটা সবেমাত্র করা হয়েছে, ওখানে যে দরজা দেখতে পাচ্ছেন ওই দরজার ভেতরে যে প্যান কমোড রাখা আছে ওটা এখন শুরুই হয়নি এখনো, এখন তাতে পটি করে দিয়ে চলে গেছে, এইরকম টাইপের ব্যাপার আছে। তো এই ধরনের এই সমস্যাগুলোর সঙ্গে জুঝে আমাদেরকে একদম মার্জিনাল এরিয়া, তো মানে একদম প্রান্তিক শ্রেণীর মানুষদের আমরা পড়াই, এরা নিজেরাই এখানে পড়তে আসছে, কিন্তু এরা সেই অর্থে মানে যতটা বেনিফিট পাওয়া উচিত ছিল এদের ততটা এরা পাচ্ছে না সামাজিক পরিস্থিতির জন্য। আশা করা যায় এই নতুন পরিস্থিতিতে হয়তো কিছু চেঞ্জ হবে, তাতে আমরা বেনিফিট নিতে পারবো। এটা আমি জানিয়েছি ধরুন বছর আগে থেকে জানিয়ে যাচ্ছি। তখন তো তৃণমূল সরকার 15 বছর সরকার ছিল, সেই সদস্য বা প্রধান কিছু আপনাকে কি উত্তর দিয়েছে? না, এটা সম্ভব নয় পড়েছে, আমাদের রিসিভিং পড়ে আছে, তারপরে আমাদেরকে কিছু কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, শিক্ষা কর্মাধ্যক্ষ দিয়েছিলেন, কিন্তু কিছুই করেনি। রাস্তা সত্যি কথা বলতে কি এখন অনেক ইমপ্রুভড হয়েছে। আমরা যখন প্রথম থেকে আসছি রাস্তা আরো খারাপ ছিল। রাস্তাটা মনে হয় আমাদের জনগণের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এই নোংরাগুলো, যেমন মাঝখানে দেখেছিলাম এখানে গরু থাকা না, মানে আমাদের তো মাথায় হাত পড়ে গেছিল কি করে স্কুলটা চালাবো, কেন একজন এখানে গরু থাকলে আপনি আপনার বাচ্চাকে এখানে স্কুলে পাঠাবেন। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটি খুব একটা নেই, লজিস্টিক পাওয়ার নেই, সুতরাং এগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। আমরা ইনফর্ম করেছি এদেরকে, কারণ কমিউনিটি এবং টিচার আর ছাত্র এই ট্রায়াঙ্গেল যদি একসাথে গোটা মজবুত না হয় তাহলে কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।